12ই জুন 2025 তারিখে ভারতের আহমেদাবাদের আকাশে একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটে। এয়ার ইন্ডিয়ার 707 ড্রিম লাইনারটি আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইকের উদ্দেশ্যে রুটিন যাত্রায় ছিল, কিন্তু উড্ডয়নের মাত্র 32 সেকেন্ড পরেই এটি রেডার থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর যা ঘটে তা ভারতীয় ইতিহাসের সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনার মধ্যে একটি এবং সবচেয়ে রহস্যময় দুর্ঘটনার মধ্যে একটি হয়ে ওঠে। ফ্লাইট A1171-এ 242 জন যাত্রী ছিল, তার মধ্যে 230 জন যাত্রী এবং 12 জন ক্রু সদস্য ছিল। তাদের মধ্যে ছাত্র, ব্যবসায় ভ্রমণকারী এবং যুক্তরাজ্যে ফিরে আসা পরিবার ছিল। বিমানটির টেল নম্বর VTNB ছিল প্রায় 12 বছর বয়সী। ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছিল এবং কোনো পূর্ববর্তী সমস্যা ছিল না। পরিস্থিতি পরিষ্কার ছিল, কোনো যান্ত্রিক সতর্কতা রেকর্ড করা হয়নি। উড্ডয়ন মসৃণ ছিল যতক্ষণ না সবকিছু বদলে যায়। দুপুর 1:39 বিমানটি মাত্র 1.5 কিলোমিটার দূরে বিজে মেডিকেল কলেজে গিয়ে বিধ্বস্ত হয়। সংঘর্ষে একাধিক ভবন ধ্বংস হয়ে যায়। মাটিতে আরো 19 জন প্রাণ হারান। কেবল একজন যাত্রী উইংসের কাছে বসেছিলেন বেঁচে যান। কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না, এটি ছিল সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্নতা। উড্ডয়নের প্রায় পরপরই যেখানে পাইলটরা প্রশিক্ষণ নেন, কিন্তু খুব কমজনই বেঁচে যান। ভারতের বিমান তদন্তকারী ব্যুরো বোয়িং FA এবং বৈশ্বিক সংস্থাগুলির সাথে যোগ দিয়ে তদন্ত শুরু করে। বিমানের তথ্যে কোনো যান্ত্রিক ত্রুটি দেখা যায়নি, আগুন লাগেনি, পাখির ধাক্কা লাগেনি, ইঞ্জিনগুলি ব্যর্থ হয়নি, সেগুলি কেটে ফেলা হয়েছিল। এটি ভয়ঙ্কর প্রশ্ন উত্থাপন করেছে, কি পাইলটের ত্রুটি ছিল, সিস্টেমের ত্রুটি, নাকি ইচ্ছাকৃত কিছু? তদন্তকারীরা 2018 সালের FA বুলেটিন পর্যালোচনা করেছেন। কিছু বোয়িং 787 লক কম্পনের কারণে বিচ্ছিন্ন হতে পারে, কিন্তু এয়ার ইন্ডিয়া কখনো সেই পরিদর্শন পরিচালনা করেনি। সেগুলি বাধ্যতামূলক ছিল না। এখনো পর্যন্ত কারণটি অনিশ্চিত। মানসিক আঘাত ছিল অপরিসীম। শোকাহত পরিবারগুলি উত্তর চেয়েছিল। কিছু ব্রিটিশ পরিবার এমনকি ভুল দেহাবশেষ পেয়েছিল, যার ফলে আরো হৃদয় বিদারক ঘটনা ঘটে। এয়ার ইন্ডিয়া ক্ষতিপূরণ প্রদান করেছিল। DGCA এর ডিমলাইনার বহরে তাৎক্ষণিক পরিদর্শন নির্দেশ দিয়েছে। কোনো ত্রুটি পাওয়া যায়নি, সুইচগুলি প্রত্যাশা অনুযায়ী কাজ করেছিল। এটি রহস্যকে আরো গভীর করে তুলেছিল। ফ্লাইট A1 দুর্ঘটনা বিমান চলাচলের জন্য জরুরি প্রশ্ন উত্থাপন করে। জ্বালানি কাটার মতো ককপিট কর্মকাণ্ড কি আরো সুরক্ষার আড়ালে লুকিয়ে রাখা উচিত? রিয়েল টাইম ককপিট ফুটেজ রেকর্ড করা উচিত, শুধু কণ্ঠস্বর নয়। একটি বিষয় স্পষ্ট, এটি কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না। চূড়ান্ত প্রতিবেদন এখনো বিচারাধীন, কিন্তু আমরা যা জানি তা হলো এখনো 260 জন প্রাণ হারিয়েছে। ঝড় বা নাশকতার কারণে নয়, বরং এমন কিছুর কারণে যা কোনো আধুনিক জেটে কখনো হওয়া উচিত নয়। আমরা যেন সেই প্রাণগুলি স্মরণ করি এবং বিমান চলাচল আরো শক্তিশালী হয়ে ওঠে, যা এখনো আসছে না।